ও আমার ভাই, আমার বন্ধুরা, মুন্সিগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন স্পেশাল করে বানালেন যে আপনার আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গালের সাথে, আপনার কপালের সাথে, আপনার হাতের সাথে কেন আরেকজনের হাত আর ছাপ মিলবে না? এর কারণ হলো ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাবার আগে ফেরেশতাদের সামনে ঘোষণা করেছেন, আমি স্পেশাল খলিফা দুনিয়ায় নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। কেমন স্পেশাল, কেমন পারসন, কেমন পারসেন্ট আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পেশাল রেখে দিয়েছেন আপনাদের হাতের আঙ্গুলের ছাপ। এই ছাপ আপনি দেবেন, আপনার সাথে কারো ছাপ মিলবে না। আপনার চোখের মনির সাথে কারো চোখ মিলবে না। আপনার গালের সাথে কারো গাল মিলবে না। আপনার চেহারার স্ট্রাকচারের সাথে দুনিয়ার কোনো চেহারা মিলবে না। এই কারুকার্য ইঞ্জিনিয়ার একমাত্র কে? জোরে জবান খুলে বলুন কে? সে আল্লাহর কথা বলতে কষ্ট লাগে, জোরে বলুন কে? আরো জোরে বলতে হবে, মুন্সিগঞ্জবাসী কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছে, ও আমার বান্দারা, কেন আমার কথা মানবা না? কেন আমার কথা শুনবা না? কেন আমার কথা মতো চলবা না? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তোমরা চলবা না? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার তোমরা করবে? আল্লাহ বলতে কিছু নাই, দারুনের থিওরি নিয়ে তোমরা কেন চলাফেরা করবে? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ায় বানানো আমার বান্দারা, কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করবে? কারণ তোমরা ছিলে মৃত মৃত মৃত। আমাদের মায়ের গর্ভের কথা এখানে বলা হয়েছে, বাইহাকি শরীফের ভিতরে মায়ের গর্ভের ভিতরের কথা বলা হয়েছে যে তোমরা মৃত ছিলে, তোমরা জীবিত ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব দুনিয়ায় ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, বংশের পরিচয় ছিল না, তোমার কে বাবা, কে দাদা, কে নানা, কে চাচা, কোনো বংশ পরিচয় তোমাদের কিছুই ছিল না। এই দুনিয়ায় তোমাদের নামও ছিল না, চিহ্ন ছিল না, তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে সেই আল্লাহকে তোমরা মানবে না? সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর শয়তান বলতেছে বানর থেকে মানুষ তৈরি, এ মানুষ আর থাকে? এ তো বান্দরের বাচ্চা। এই বান্দরের বাচ্চার কথা বললেও অনেক মানুষের কষ্ট হয়, কারণ হচ্ছে বান্দরের দলে তো বান্দররাই থাকে। ঠিক আসতে বলেন কেন? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? মিস্টার বানর সাহেব। তাহলে চুপ করে থাকেন কেন? আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিভাবে বান্দারে আমাকে অস্বীকার করবে? আমি তোমরা ছিলে মৃত, আমি জীবন দান করলাম এবং তোমাদেরকে শিশুকাল দিলাম, শৈশব দিলাম, কৈশোর দিলাম, যুবক বানালাম, বৃদ্ধ বানালাম। তোমাকে এক পাতিলের রান্নার ভাত বৃদ্ধ খায়, যুবক খায়, শিশু খায়। শিশু স্বাবলম্বী হয়ে যুবক হয়ে যায়, যুবক স্বাবলম্বী হয়ে বৃদ্ধ হয়ে যায়। একই ভাত, একই খাবার, কি করে মানুষ পরিবর্তন হয়? কি করে হয়? এই পরিবর্তন ঘটাবার মালিক একমাত্র কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই আমার বন্ধুরা মুন্সিগঞ্জবাসী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা তোরা নাম নিয়ে অহংকার করো বংশের গৌরব করো বংশের গৌরব নিয়ে চলাফেরা করো গায়ের জোল আর বল নিয়ে গৌরব করো অহংকার করো টাকা পয়সার অহংকার করো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তুমি ছিলে মৃত আমি আল্লাহ জীবন দান করলাম আমি আল্লাহ শিশুকাল দিলাম কিশোর কাল দিলাম আমি আল্লাহ যুবক বানালাম আমি আল্লাহই বৃদ্ধ বানালাম আবার আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমরা ফিরে যাব কার কাছে জোরে বলুন কার কাছে এইজন্য আমরা সবকিছু মানবো কার চিল্লায়ে বলতে হবে কার আল্লাহর আইন ছাড়া চলা যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সাতম আসমানের মালিক সাতম জমিনের মালিক বলুন এই জমিন আসমানের মালিক একমাত্র কে আরো জবান খুলে বলতে হবে কে চন্দ্র সূর্যের মালিক একমাত্র কে আপনার আমার সৃষ্টিকর্তা মালিক একমাত্র কে সেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে সামনে নিয়ে আপনার আমার মুনিব মালিক ইলাহি রব্বে কারীম যে কথাগুলো বললেন তার দিলের কথাগুলো ফেরেশতাদের সামনে বক্তৃতা দিলেন সেমিনার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ও আমার ফেরেশতারা এই দুনিয়ার মাঝে এই পৃথিবীর সৃষ্টির পরে এই দুনিয়ায় পৃথিবীর মাঝে আমি জিন জাতিদেরকে পাঠিয়েছি আমাদের পূর্বে এই দুনিয়ায় জিন জাতিরা বসবাস করেছে আমাদের মতো কি বলছেন জোরে বলেন জবান খুলে বলতে হবে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমি জিন জাতিদেরকে পাঠালাম এই জিন জাতিরা ক্ষমতা পেয়ে এই জিন জাতিদের দুনিয়ার লোভে লালসায় আবৃত করে ফেলেছে তাদের হৃদয়টাকে এই জিন জাতিরা দুনিয়ার মোহে পড়ে কাটাকাটি হানাহানি মারামারি করতে করতে দুনিয়া গুনাহের রাজ্য করে নাপাক করে ফেলেছে সুতরাং এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন তোমাদের সঙ্গে ইলেকশন করলাম না কোন ভোট নিলাম না আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার ফেরেশতারা এই দুনিয়ার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা আমার পক্ষ থেকে নিযুক্ত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ভাষণ শেষ হতে না হতে ফেরেশতারা বললেন ও রব্বে কাবার মালিক জমিন আসমানের মালিক আমরা ফেরেশতাদের মালিক আল্লাহ এই দুনিয়াতে যে আপনার খলিফা নিযুক্ত করবেন আপনি দুনিয়াতে খলিফা বানায় যাদেরকে পাঠাবেন এরাও তো দুনিয়ায় গিয়ে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে এরাও দুনিয়ায় গিয়ে মুনাফিকি করবে দুনিয়ায় মানুষের মাল ঠকায়া খাবে ভাই ভাইকে পরিচয় দিবে না ভাই বড় টাকার মালিক হলে বোনকে পরিচয় দিবে না এইভাবে ফেরেশতারা একের পর এক আরজি রব্বে কাবার মালিককে বললেন ও মালিক আমরাই তো আপনার প্রশংসা করি আপনাই তো আমরার জিকির করি শুকরিয়া আদায় করি
সুতরাং আবার কি করে দরকার এই খলিফা বানানো? যখন ফেরেশতাদের একের পর এক কমপ্লেইন আল্লাহ তাআলার কাছে দিতে শুরু করলেন, দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কমপ্লেইনগুলো, ফেরেশতাদের দিলের তামান্না, দিনের সংকল্প, তীব্র ইচ্ছাগুলো যখন ফেরেশতারা পোষণ করলো, আল্লাহর সামনে পেশ করলো, মালিক আমরা তো জিন জাতিদেরকে দেখেছি, এরা দুনিয়ার ক্ষমতা পেয়ে দুনিয়ার লোভে তাদের কেমন ভাবে আবৃত করে ফেলেছে। দুনিয়ায় এমন কাজ গুনাহের নাই যে জিন জাতিরা করে নাই। সুতরাং আমরা তো আপনার গোলাম, আপনার জিকির করি, আপনার শুকরিয়া করি, আপনার তাসবিহ পড়ি, আপনার হুকুম ছাড়া একটা ফেরেশতা পর্যন্ত এক চুল পরিমাণ আমরা লড়ি না। সর্বসময় আপনার শুকরিয়ায় আমরা নিমজ্জিত থাকি। সুতরাং আপনার কি দরকার আবার এই অন্য এক জাতি, এক খলিফা আপনি দুনিয়ায় পাঠাবেন? সুতরাং এই জাতিরাও তো দুনিয়ায় গিয়ে মানুষের মাল ঠকায় খাবে, ক্ষমতায় থাকা অবস্থায় মানুষকে মানুষ মনে করবে না, সাধারণ জনগণকে মানুষ বলে পরিচয় দিবে না, লুটে পুটে চেটে চেটে এরা খাবে। সুতরাং এদেরকে আবার কি দরকার? এরা রক্তপাত করবে, মারামারি হানাহানি করবে। ফেরেশতাদের একের পর এক কমপ্লেইন, এই কমপ্লেইনের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের কমপ্লেইন আর সমস্ত ফেরেশতাদের সংকল্প, তীব্র ইচ্ছাগুলো যখন মালিক ইলাহির সামনে পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সকল প্রশ্নের জবাব একটা কথাই দিয়া দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার বন্ধুরা, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জবাসী, পুরাপাড়াবাসী, নেত্রাবতীবাসী, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সকল প্রশ্নের অ্যানসার একটা কথা দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা যে যা প্রশ্ন করেছো সকলের প্রশ্নই আমি বুঝেছি, কিন্তু ক্বালা ইন্নী আ'লাম, আমি আল্লাহ যা জানি, মা লা তা'লামুন, তোমরা ফেরেশতারা কিছুই জানো না। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লেখেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, এই খলিফার কথা বলা হয়েছে আম্বিয়া কেরামদেরকে, শুহাদায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বলা হয়েছে। দামি দামি মানুষদের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ায় দামি দামি মানুষ বানাবেন, খলিফা বানাবেন। খলিফা বানিয়ে একের পর এক দুনিয়াতে মানুষ আসবে। এটা হলো খলিফা, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জাত না। এটা মনে করলে কিন্তু কুফর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পেশাল করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে বানানোর ঘোষণা কোরআনে কারিমে দিলেন যে আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল খলিফা নিযুক্ত করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, টঙ্গীবাড়িবাসী, মুন্সিগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে কেমন স্পেশাল করে বানালেন, কেমন সুন্দর করে বানালেন, আল্লাহ তাআলা কেমন ভালোবেসে বানালেন, কেমন মায়া করে বানালেন, কেমন আদর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমে বলে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ স্পেশাল ভাবে মানুষদেরকে বানালেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরেকটা সূরা নাজিল করলেন।
কোরআনে কারীমের 90 নম্বর সূরা সূরাতুত তিন আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে এই সূরা আল্লাহ স্পেশাল শুধু মানুষ বানানোর কথা নিয়ে বানিয়েছেন। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার গোলামেরা, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্পেশাল বানালাম, এই মানুষের প্রশংসা করতে গিয়ে, এই মানুষের দাম বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল আবার আয়াত, স্পেশাল আবার আয়াত, স্পেশাল আবার সূরা নাজিল করে কোরআনে কারীমে মানুষ সৃষ্টির কথা আল্লাহ বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মানুষ সৃষ্টি করেছেন আপনার আমার সৃষ্টিকর্তা একমাত্র কে? কিছুদিন আগে নাস্তিক মুরতাদ চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের কীট, তাকে বানানো হয়েছে, শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই নাফরমান, এই বেঈমান গুগল থেকে কপি করে শিক্ষা ব্যবস্থা বানিয়েছে। দারুইনের শিক্ষা প্রতিষ্ঠার জন্য এই নাফরমান চেষ্টা করেছে। তিনি মানুষদের বোঝাতে চেয়েছে মানুষ আল্লাহর সৃষ্টিকর্তা বলতে কেহ নাই, মালিক ইলাহি বলতে কেহ নাই, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ বানর থেকে তৈরি হয়েছে। দারুইনের থিওরি যেই বেঈমান দিয়েছে, আজ সেই বেঈমানকে শিক্ষা খাত থেকে উৎখাত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান সরকার যিনি রয়েছেন তত্ত্বাবধায়ক প্রধান, তিনি এই কুলাঙ্গারকে চূড়ান্ত পর্যায়ে শিক্ষা খাত থেকে বাতিল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম জালিম আমরা চাই না। শিক্ষা খাত থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে, রাম বাম শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসার বইয়ের ভিতরে মূর্তির ছবি দেওয়া হয়েছে, মাদ্রাসার বইয়ের ভিতরে শয়তানের ছবি দেওয়া হয়েছে। শয়তানি শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়? জবান খুলে বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়? আমার ভাই, আমার বন্ধুরা, চিৎকার দিয়ে জবান খুলে বলতে হবে আমার মালিক, আপনার মালিক, দুনিয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে তিনি ঘোষণা করে দিলেন, কোন নির্বাচন করলেন না, কোন ইলেকশন করলেন না, আল্লাহ সিলেকশন করলেন আর নিজে নিজের কথাগুলো বলে দিলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা, মালায়েকা, এই পৃথিবীর মাঝে আমি খলিফা নিযুক্ত করতে চাই, এই পৃথিবীর মাঝে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদের সকল প্রশ্নের আনসার দিয়ে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমি যা জানি, আমি যা অবগত রয়েছি, তোমরা তার কিচ্ছুই জানো না। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর চাইতে বেশি বুঝি নাকি? জানি নাকি? কি বলেন? বেশি বোঝা নাফরমান কিছু আছে কি নাই? বলেন কিছু আছে কি নাই? এজন্য এদের থেকে আমাদের হেফাজত হতে হবে। এদের থেকে আমাদের কি হতে হবে? হেফাজত হতে হবে। ও আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, আপনাকে আমাকে যে স্পেশাল বানালেন হুজুর, আপনি বললেন কোরআনে, আল্লাহ বলল কোরআনেও লেখা আছে। এর প্রমাণ কি হুজুর? স্পেশাল কেমনে হয়? কেমনে মানুষ স্পেশাল বানায়? আর আল্লাহ বানিয়েছে যে কিভাবে স্পেশাল বানিয়েছে হুজুর প্রমাণ দেন। আমি কোরআনকে বন্ধ করে রাখলাম, আমি আপনারা যেই বিজ্ঞানকে বিশ্বাস করেন ওই বিজ্ঞান দিয়ে আপনাদের অ্যানসার দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কেমন করে স্পেশাল বানিয়েছে। কারণ এই দুনিয়ার মানুষের এমন অবস্থা হয়ে গিয়েছে, আজ মুসলমান
কোরআন মানতে চায় না, মুসলমান কোরআনের আইন অনুপাতে চলে না, মুসলমান কোরআন নামক যেই প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে দিয়েছেন, ওই কোরআন আজকে মানুষ মানে না, কোরআন শিখে না, কোরআন বুঝে না, কোরআন অনুপাতে নিজে চলে না, ছেলে মেয়েকে চালায় না, পরিবার পরিজন চালায় না। এই জন্য শান্তি নাই, অশান্তি ছাড়া আর কারো ঘরে আর শান্তি না। শান্তি রয়েছে একমাত্র আল্লাহর কোরআনের ভিতরে। কোথায় শান্তি? জোরে বলতে হবে মুসলমান, কোথায় শান্তি? কোরআনের মাঝে আল্লাহ শান্তি রেখে দিয়েছে। কিন্তু আমরা আজকে শান্তি বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে শেষ বেহুশ। ও আমার ভাই, আমার বন্ধুরা, কোরআনের প্রেসক্রিপশন মানুষ মানতে রাজি না। ডাক্তারের কাছে গিয়েছে 60 বছর 70 বছর, হুজুরকে কমপ্লেইন দেয়, হুজুর নামাজ পড়তে পারি না, বুড়া মানুষ, অসুস্থ, হাঁটতে পারি না। হুজুর অফিস আছে, আদালত আছে, খেতে খামারের কাজ আছে, এই কাজ ছেড়ে আমার নামাজ পড়ার সময় নাই। কিন্তু ওই বুড়া যখন অসুস্থ হয়ে গিয়েছে, ওই ইয়ং জেনারেশন, আমার প্রাণপ্রিয় যুবক ভাড়া যখন অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার চেক আপ করলো, বিভিন্ন পরীক্ষা। এখন তো ডাক্তার নাই, ডাক্তার নামে ডাকাইতে বাংলাদেশ ভরে গিয়েছে। গেলেই পরীক্ষার পরীক্ষা, আয়ের পরীক্ষা। আপনারে লুলা করবে, চৌকুড়ায়া কিডনি বেইসা দিও, এর পরীক্ষা করে এরপর আপনারা দিন। হায় রে আফসোস, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, এরপরে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ডাক্তারের ওই জায়গা থেকেই করলাম। একটু পরে যখন আপনি আবার ওই যে পরীক্ষাগুলো দেখানোর জন্য ঢুকবেন, আবার জরিমানা দিয়ে ঢোকালেন। বলেন এরা ডাক্তার নামে সেবা না, ডাক্তার নামও ডাকাই। ডাক্তার নামক কি? ডাকাত, কসাই, ডাকাতি করে নিচ্ছে মানুষ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমরা শুনতে চাই না, রাজি না। কিন্তু ওই ডাক্তার নামক ব্যক্তি এমবিবিএস বিসিএস ক্যাডার করেছে, সে লিখে দিলেন, চাচা মিয়া ও যুবক ভাই, আপনি তো যুবক বয়সে বুড়া হয়ে গেছেন, রোগে কবরে এক পা না দুই পাই চলে গেছে, দুই হাত উপরে আছে, তাইলে বাঁচবো কেমনে, বাঁচা যায় কেমনে? কয় যে ফজরের কালে যে ঘুমায়া থাকছেন, এই ঘুম আর চলবে না, সকালবেলা উঠে হাঁটতে হবে, 1 ঘন্টার নিচে হাঁটা বন্ধ করা যাবে না, তাইলে কবরে যে পা দুইটা গেছে, হাত দুইটাও চাইবে। দেখবেন ওই যুবকের সেই সকালবেলা জীবন বাঁচাতে গিয়ে আল্লাহর প্রেসক্রিপশন না মেনে ফজরের নামাজ ত্যাগ করেছে। কিন্তু ডাক্তার যখন প্রেসক্রিপশন দিলেও ওই লোক ঠিক ঠিক রাত ঘুম আর হয় না, কখন জানি সকাল হয়, কখন জানি হাঁটতে হয়, না হাঁটলেই তো মরণ নামক কবরের মধ্যে আমারে ঢুকাইবে। কি বলেন, এরকম আছে না? না। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, আপনারা কোরআন মানতে চান না, কোরআন বুঝতে চান না, আপনার বিজ্ঞান দিয়ে আল্লাহর স্পেশাল যে আল্লাহ আপনাকে বানিয়েছে, এই প্রমাণ বিজ্ঞান আজকে 1500 বছর পরে বিজ্ঞান এই প্রমাণ দিচ্ছে যে প্রতিটা মানুষই স্পেশাল। হুজুর কেমন ভাবে স্পেশাল? বাংলাদেশের আমরা নাগরিক, আমাদের ন্যাশনালিটি আছে, আইডেন্টিটি আছে, বুঝেন নাই? ভোটার আইডি কার্ড, বুঝছেন? কি বলেন, এবার বুঝছেন? ভোটার আইডি কার্ড নাই যারা আছে, ন্যাশনালিটি, আইডেন্টিটি, ভোটার আইডি কার্ড। এই কার্ড যখন আপনি করতে গিয়েছেন, এই কার্ড করার সময় আপনাকে একটা চেহারে বসাইছে, আর একজন ক্যামেরা সামনে দিচ্ছে, ক্যামেরা দিয়া কয়, মুরব্বী, চাচা মিয়া, যুবক ভাই, আমার দিকে চোখ বড় বড় করে তাকান। কি কইছে না এটা? আপনি যখন চোখ মেলে তাকালেন, আপনার কিট করে একটা শব্দ এসেছে, ওটা শব্দ না, আপনার চোখের একটা ছবি তুলছে। এরপরে কয়, চাচা মিয়া একটু ডানের দিকে হালকা ফেরেন, আপনার ডান গালের একটা ছবি কুট করে তুলে ফেলেছে। আবার বলে, চাচা মিয়া, মুরব্বী, একটু ডান দিকে ফেরেন, আবার আপনার বাম গালের একটা ছবি তুলল। চাচা মিয়া উঠে আসা ধরছে, এই চাচা উঠেন না, বসেন। এইবার যে ফিঙ্গার প্রিন্ট আছে, প্রিন্ট নামক মেশিনে আপনার আঙ্গুলের ছাপ নিচে কি নাই নাই, যারা আস্তে কথা কয়, আগো ছাপ নাই নাই, এমনি দিয়ে দিচ্ছে, নিচে কি নাই নাই, কথা বলতে ভয় লাগে। কি বলেন, ভয় লাগে? জমিন কার, আসমান কার, জবান কার, কথা বলবো কার, চিৎকার দিয়ে বলুন কার? দুনিয়ার কোন জালিমকে ভয় পাওয়ার সুযোগ নাই।
আমার ভাই আমার বন্ধুরা, মুরব্বি মনে করছে শেষ হয়ে গেছে, কত আর ছবি তোলাতুলি করো, উঠা ধরছে, বসেন মুরব্বি, আঙ্গুলের ছাপ মারেন। এইবার বলেন এতগুলো কি দরকার ছিল? এতগুলোর প্রমাণ হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার সাথে বলুন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনারা যারা রয়েছি এই দুনিয়ায়, আদম সফিউল্লাহর আগে এই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, আল্লাহ তার ফেরেশতাদের সামনে এই কথাগুলো আল্লাহ বলেছেন, আমি দুনিয়ায় মানুষ পাঠাইতে চাই। এই মানুষদেরকে আমি আল্লাহ স্পেশাল ভাবে বানায় পাঠাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পেশাল বললেন, এই কথার তো ওজন পান না, ডাক্তার বললে ওজন পান। এইবার দেখেন আপনার ন্যাশনালিটি আইডেন্টিটি, ভোটার আইডি কার্ড, যেই কার্ড ছাড়া আপনার দেশের কোনো পরিচয় নেই, আপনি দেশদ্রোহী, আপনাকে অ্যারেস্ট করবে, আপনি দেশ থেকে কোনো বাহিরের দেশেও যেতে পারবেন না। বাংলাদেশ সরকারের যেই জিনিসগুলো আপনি কাজ করবেন, ব্যাংক করেন, ব্যালেন্স করেন, যা করেন, আপনার আইডেন্টিটি, ন্যাশনালিটি আইডেন্টি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড লাগবে। ও চাচা জানো, আমার যুবক ভাইরা, মুন্সিগঞ্জবাসী, আপনাদের কাছে একটি প্রশ্নের উত্তর চাই, এই সাপগুলো নিল কেন? কেন নিছে? এত কিছু দরকার কোরআন দিয়ে নাই। এইবার আপনার দেশের ডাক্তার আর বিজ্ঞানী দিয়ে আমি উত্তর দিয়ে দিচ্ছি। সমস্ত বিজ্ঞানীরা একমত, সমস্ত বিজ্ঞানীদের ব্রেন বুদ্ধি, সমস্ত বিজ্ঞানীরা কোরআনকে রিসার্চ করলো, বিজ্ঞানীরা কোরআন খুলে অজ্ঞান হয়ে গিয়েছে। কোরআনের কাছে মাথা নত করলো যে এই পৃথিবীর মাঝে, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ যেদিন হয়ে যাবে, ধ্বংসস্তূপ হয়ে যাবে, এই দুনিয়ায় মায়ের গর্ভ থেকে ছেলে আসুক, মেয়ে আসুক, পুরুষ আসুক আর নারী আসুক, এই দুনিয়ায় যত মানুষ আসবে, ওই মানুষের একজনার চোখের সাথে, একজনার কপালের সাথে, একজনার গালের সাথে, একজনার হাতের সাথে, একজনার ফিজিক্যাল যা আছে শরীর বডির সাথে, একজনার সাথে আর একজনার কোনোদিন মিল হবে না। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান ও মান নিয়ে মানুষদেরকে কেমন করে আল্লাহ বানালেন, এজন্য আল্লাহ আবার স্পেশাল একটা সূরাও নাজিল করে দিলেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারায়ে তাকবীর। ও আমার ভাই, আমার বন্ধুরা, মুন্সিগঞ্জবাসী, আল্লাহ মানুষের গুরুত্ব বোঝানোর জন্য, যেমন আমরা এক বন্ধু আর এক বন্ধুরে কই, দোস্ত খবর জানো কি হইছে? কই কি হইছে? বাংলাদেশ থেকে স্বৈরাচার পালায়া গেছে গা। কি কস? আমারে তো কিছু কিছু মুরব্বিরা কয় যে হুজুর চালাকি করেন আর যত জোরে গলায় কথা বলেন, যত বিরোধিতা করেন, আমার মনে হয় কি জানেন? আমি কি মনে হয়? কয় যতদিন এই স্বৈরাচার জীবিত আছে ততদিন ক্ষমতা আছে। আমি বলি মোটেও না, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? এতদিন তো কর নাই, খালি কনে যতদিন বাঁচবে ততদিন থাকবে। ফিরাউন আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ফিরাউনকে ছাড়ছে। কথা বলেন না আপনারা? হুজুর কবে হইবে, কবে হইবে? আপনারা তো খালি কোন হইবে আর হইবে, কবে হইবে? দেখেন নাই কবে হইছে? দুপুরের খানা খাইবে সুযোগ দেয় নাই। জীবনে কত অপরাধ করেছে, অপরাধ করতে করতে এমন পর্যায়ে গিয়েছে আলেমদের নির্যাতন শুরু করছে মাহফিলে। এইবার 100তে 100 পাইছিলাম। আমরা সকলে কোন দিকে ফিরে আল্লাহকে সিজদা করি? ওই কাবার কসম মালিক খেলেন, কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলা আমি আল্লাহকে সিজদা করে কয় ওয়াক্ত? হুজুর আমি আস্তে কই, কারণ আমি তো পড়ি না, এইজন্য আমি আস্তে কই। কেমনে কম 5 ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত?
এইবার জোরে কয়, যদি আস্তে দেয় তাই মনে করবে আমি বেনামাজি। কেমন সালাক, বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? জোরসে বলো কয় ওয়াক্ত? ফজর। জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। নামাজ কয় ওয়াক্ত? কিছু বাবা জানেরা বলে নামাজ বলতে কিছু নাই, আছে না? না, এই ঈমান লুণ্ঠন করা ডাকাত মার্কালো, এদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আমরা কোথায় আসবো? কোরআনের দিকে। কোথায় আসবো? আমার ভাই, আমার বন্ধুরা, আমরা যে কাবাকে ইজ্জত করি, সিজদা করি, ওই কাবা মক্কা নগরীর কসম খেলেন, সিনাই পর্বতের কসম খেলেন, জুমুর ফলের কসম খেলেন, বাইতুল মাকদাসের কসম খেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কসমগুলো খেয়ে খেয়ে মানুষদেরকে মানুষের দাম বুঝাইতে চাইছে। যে মানুষরা তোমাদের কিন্তু সাধারণত তোমরা দুনিয়াতে আসছো খেয়ে দিয়ে খেল তামাশা করবা, এই জন্য দুনিয়া না। এই জন্য আমি রব্বুল আলামিন স্পেশাল ভাবে তোমাকে বানাই নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। কেন পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি? আমার সাথে বলুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারায়ে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ এত কসম খাওয়ার পরে চারটা কসম খেলেন গুরুত্ব বোঝানোর জন্য। এই কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই দুনিয়ার মানুষদেরকে স্পেশাল এমন ভাবে স্পেশাল করলাম, সুন্দর অবয়ব, সুন্দর চেহারা দিয়া, সুন্দর হাত দিয়া, সুন্দর চোখ দিয়া, সুন্দর কপাল দিয়া, সুন্দর গাল দিয়া আমি এমন ভাবে মানুষদেরকে বানালাম, মানুষের সাথে দুনিয়ার কোন প্রাণীর সাথে মিল নাই। কি বলেন আছে? কি বলেন আছে? আর আপনার আমার শিক্ষা ব্যবস্থা বলে বানরের সাথে মানুষের মিল আছে। বানর কি করছে? চলতে 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 লাফাইতে লাফাইতে এক পর্যায়ে লেস পড়ছে, লেস পড়ে জঙ্গল দিয়া এরপরে বাহিরে আসছে, বাহিরে আসতে আসতে এক পর্যায়ে মানুষে পরিণত হয়ে গেছে। বলেন এইটা মানুষ মার্কা কথা না বান্দর মার্কা কথা? কি বলেন? বলতে কষ্ট হয় আপনাদেরকে? তা আপনারা কি মিস্টার বানর কি আপনাদের আব্বু লাগে? মিস্টার বানর আমাদের আব্বু। আমাদের আব্বু কে? আদম সফিউল্লাহ। বলেন আমাদের আব্বু কে? কথা বলেন। আমাদের বাবা না তিনি? কি বলেন তিনি পিতা না? যারা আসতে কয় এদের পিতা মিস্টার বানর সাহেব, জোরে বলেন আমাদের পিতা কে? আরো জোরে বলেন আমাদের পিতা কে? আদম সফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আদি পিতা বানাইছেন। আমাদের পিতা বানর নয়। যারা বানরের শিক্ষা মানে, যারা বানরের শিক্ষা চালায় আর এই শিক্ষা নীতি যারা পাশ করে, এদের আব্বু হলো মিস্টার বানর। নালে এইটা পাশ করে কেমন আমার বুঝে আসছে। বানরের বাচ্চা না হইলে বাবার কথা প্রকাশ করার জন্য এত কষ্ট করলো কেন? আমাদের ট্যাক্সের টাকা শেষ কইরা এরপর বানর আমাদের পিতা মিস্টার বানর, এইটা তারা শিক্ষা খাতে ব্যবস্থা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে বান্দরের মতো লাফাইতে লাফাইতে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অবয়ব দিলেন, উত্তম চেহারা দিলেন, সৌন্দর্য দিয়ে বানালেন। এই দুনিয়ার মাঝে যদি মানুষটা কালাও থাকে, তারপর ওই মানুষটা সবচাইতে ভালো, ওর চাইতে আর কোনো প্রাণী সুন্দর না। ও ভাইরা বন্ধুরা, বুড়া মানুষের মেজাজ একটু খটখটা কিটকিটা থাকে, কারণ বার্ধক্য জনিত ওটাও একটা রোগ। দেখবেন খামাখা ঘরের মধ্যে ঝগড়া করে, ফাসাদ করে, ফোলাফান পিটাপিটি করে। এক বুড়ায় ফোলাফাইন দেখতে পারে না, বাড়ির মধ্যে ফোলাফান কথা কইতে পারে না, কথা আসতে তুমি
খেলতে পারবে না, খেলাধুলা চলবে না, যা করবে পোলাপানে সপ্তাহে কমপ্লেইন, এরকম বুড়া আছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এই বুড়া খিট খিট করতে করতে স্বামী আর স্ত্রী চাঁদের রাইতে বের হইয়া স্বামী আর স্ত্রী কথা বলতে বলতে স্ত্রী একটু কালা। এখন স্ত্রীরে বুড়া কালে লাগে না ভালা, বুড়া কালে কুড়া জাগে, এরকম ভালো মানুষ আছে না? এই বুড়ার বুড়া কালে কুড়া জাগছে, স্ত্রীর লগে কাউরে পায় না, হের লগে ঝগড়া বাজাইতে বাজাইতে ওই যে চালের ফাঁক দিয়া জ্যোৎস্না রজনী জ্বলতেছে, এইবার বলতেছে যে ওই জ্যোৎস্নার চাইতে তুমি যদি বালা হও, ওই জ্যোৎস্নার চাইতে যদি তুমি সুন্দর হও, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। তোমাকে আমি তালাক, শুধু তালাক না, 1 তালাক 2 তালাক 3 তালাক মাইরা দিলাম তোমারে। ঝগড়া করতে করতে ফটফট করে 1টা 2টা 3টা মাইরা দিছে। বলেন স্ত্রী আর আছে? সমস্যায় পড়ে গেছে। এইবার যখন হুশ আসছে, আয় হায় বুড়া খিটখিটা মেজাজে কাম করলাম কি, বুড়া কালে বউ তালাক দিলাম, আমারে পানি খাইবে কেনা, আমারে শীতের দিনে হুজুর পানি দেবে কে, ঘুম আমার সাথে তো আর হবে না, বিছানা ত্যাগ মনে হয়ে গেছে গা। এইবার মাদ্রাসা আসছে আমাদের মুফতি সাহেবদের কাছে, আমাদের কাছে শিক্ষকের কাছে, বলতেছে যেহেতু 1 তালাক 2 তালাক 3 তালাক দিছেন, তালাক তো হয়ে গেছে, কারণ আপনার বউ যেহেতু কালা আর সাত তো অনেক ঝকঝকা পকপকা সুন্দর, যেমন মনে হয় জ্যোৎস্না রাত্রে মনে হয় কে যেন লাইট জ্বালায় রাখছে, এত সুন্দর লাইট জ্বালাতে হয় না, এমনি চলা যায়। কি বলেন ঠিক না? কি বলেন? জ্যোৎস্না রাত আপনারা দেখেন না, কথাই কর না, জ্যোৎস্না রাত কেউ জীবনে দেখেন না, কথা কর না। যারা কই না, আমরা তো জীবনে দেখি নেই জ্যোৎস্না কিরে করে, দেখছেন আপনারা? চাঁদ চাঁদ দেখেন নাই? ও আমার ভাই, আমার বন্ধুরা, বুইরা কালে এরকম মেজাজ করন যাইবে না। যখন বুঝ এসেছে, আয় হায় মনে হয় স্ত্রী গেছে, কিভাবে হালাল করন যায় ব্যবস্থা। যখন জিজ্ঞাসা করলো, ফতুয়া দিয়া দিল, না না বুইরা আমি তো কাম 12টা বাজায় হেলাইছে, কাম 12টা বাজায় আইলে তার কোনো সুযোগ নাই। এইবার যখন বুইরা কানতে কানতে যায়, বুড়া কালে কুড়া করতে যে আমি ঝগড়া কইরা কামনা করলাম কি, পথের মধ্যে পুরাপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মতো ছোট্ট একটা ছাত্রের সাথে পথে দেখা হয়েছে। ওই ছাত্র বলতেছে, ও চাচা, ও বুড়া দাদা, আপনি কাঁদেন কেন? বলতেছে, তোমার কাছে বলে লাভ হবে কি, তুমি ছোট্ট মানুষ, বড় মানুষের কথার মধ্যে বাওয়াত ঢুকাও। চাচা আপনার কান্দার ভাও বেশি ভালো না, এত কান্না করেন কেন, আপনি কি হয়েছে? চাচা বলতেছি, ছোট মানুষ একদম আঞ্জায় ধরছে। চাচা বলেন আপনার কি হয়েছে? এবার চাচা বলতেছে, কুরা করতে করতে ঝগড়ার ফাঁকে আমার স্ত্রীকে তো আমি তালাক দিয়েছি, যে আমার স্ত্রী যদি জ্যোৎস্নার চাইতে সুন্দর না হয়, তাহলে এই বলে আমি 3 তালাক দিলাম। কারণ আমি পরে খেয়াল করে দেখলাম জ্যোৎস্না তো সুন্দর ফকফকা, আর আমার স্ত্রী পাইলার তহির মতো কালা, দেখতে লাগে না একটুও ভালা। বলতেছে, তাই নাকি হুজুররা? কি বলেছে? বলে যে যেহেতু 3 তালাক তালাক হয়ে গেছে। এইবার ওই ছোট্ট ছাত্রটা পুরাপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কোরআনের ছাত্র বলতেছে, চাচা আপনার বউ তো তালাক হয় নাই, কাম আছে তালাক। বড় বড় হুজুররা কই হালাইছে তালাক, আর তুমি বলো তালাক না, এটা কোন ধরনের কথা? বলে, হা হা, তালাক নয়, তালাক হয় নাই। আপনার স্ত্রী যদি পাইলার তলির চাইতে কালা হয়, তার চাইতে ভালা আর দুনিয়াতে কেউ নাই, কিচ্ছু নাই। দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের চাইতে মানব সৃষ্টিকুল হলো সবচাইতে সুন্দর। বলে, ও ছোট্ট দাদু, তুমি কিভাবে বললা? আপনার আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির
রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লিল্লাহি তাকবীর। ছোট্ট মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দাদু জান, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি ফিরে যান বলে দেন যে মুফতি সাহেবরা ফতোয়া দিছে। আমার কথা যাইরা বইলা দেন। যখন শিক্ষকের কাছে বলছে, শিক্ষকরা বলে এ তো আমাদের 1 নম্বর ছাত্র, এই ছাত্র যেহেতু বলছে 100% অবশ্যই আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার জন্য আপনার স্ত্রী হালাল। কারণ হলো এই পৃথিবীর জ্যোৎস্না চাঁদ যত সুন্দর হোক না কেন, এই চাঁদের চাইতে পৃথিবীর আল্লাহর সৃষ্টি মানুষ বড়ই সুন্দর। কে বলেছেন? কে বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া বান্দারে সুন্দর স্পেশাল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে বানালাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল, এমন সুন্দর করে বানালাম, যদিও মায়ের গর্ভ থেকে যমজ 2টা সন্তান আসে, 2টা মেয়ে যমজ, চেহারা এক মিলে না, 2টা ছেলে যমজ, চেহারা এক মিলে না, কিন্তু আপনার বিজ্ঞানী বলে দিয়েছে, ও চাচা, ও ভাই, ও বোন, তোমরা দেখতে 2টা বোন এক হলেও, দেখতে 2টা ভাই এক হলো, তোমরা এক না। দেখো যে তোমাদের একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে, একজনের চোখের ছবির সাথে, একজনের গালের ছবির সাথে, একজনের আরেক গালের ছবির সাথে, নাকের ছবির সাথে, তোমাদের আঙ্গুলের ছাপের সাথে কারো মিল নাই। অমিল করে স্পেশাল করে বানালের কারিগর, ইঞ্জিনিয়ার একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে আমাদের বানানোর দরকার কি? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানালেন? কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে, তোমাদেরকে আমি এই জন্য বানালাম। সূরা 3 এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বানালাম, তোমরা আমলে সলিহাত করবে। আমি আল্লাহর দেওয়া কোরআন নামক ইসলাম দিয়ে তোমাদের ব্যক্তিগত জীবন চালাবে, তোমাদের পারিবারিক জীবন চালাবে, তোমাদের সামাজিক জীবন চালাবে, রাষ্ট্রীয় জীবন চালাবে, সংসার এই কোরআন দিয়ে চালাবে। আর এই কোরআন দিয়ে যদি তোমরা পরিচালনা করতে পারো, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ছেলের জীবন, মেয়ের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় শান্তির রহমান আমার ভান্ডার থেকে তোমাদেরকে দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, কারণ হলো তোমরা একদিন শেষ হয়ে যাবে, তোমরা একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসবে, তোমরা একদিন আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। কোন দিন? কিয়ামতের দিবসের দিন। 50,000 সানা, ওই দিনটা দুনিয়ার সময়, এই সময়ের পরিমাণের 50,000 বছরের সময় লম্বা অনুপাতে হবে একটা দিন, কিয়ামতের মিহাশরের দিন। ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হব আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি হলেন শ্রেষ্ঠ বিচারক, আমি শ্রেষ্ঠ ইনসাফওয়ালা, আমি শ্রেষ্ঠ বান্দাদের উপরে ইহসানওয়ালা। আমি তোদের মতো সরকার নয় যে ক্ষমতা পায়া মানুষদের অ্যারেস্ট করে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকেও অ্যারেস্ট করে, তারপরে ফাঁসির কাস্টে ঝুলায়, তারপরও কলিজা মেটে না, মেডিসিন দিয়া কঙ্কাল বাড়ায়। এইরকম জালিম পালাইছে আপনারা দেখছেন?
দেখেন নাই, দেখছেন কি দেখেন নাই? জালিম পালাইছে কি পালাই নাই? এই জালিম সরকারের মতো আমি নাই, এই বিচারকের মতো বিচারক নয়, আমি হলাম আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক। ওই দিন বান্দারে আমি আল্লাহর কাছে তোদেরকে ফিরে আসতে হবে। ওই দিন প্রতিটা বান্দার হিসাব আমি পঙ্খুরে পঙ্খুরে আমি আল্লাহ তাআলা নিব। যাররা আছে যাররা, ওই দিন বান্দাকে কোনো ছাড় দেওয়া হবে না, কম দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের আমলনামায় যদি একটি ছোট্ট নেকি হয়, ওই নেকির সওয়াবটা আমি আল্লাহ ওই দিন তোর আমলনামায় দিব। আর যদি ছোট্ট একটি গুনাহ করে থাকো বান্দা, ওই গুনাহটাও তোর আমলনামায় দিব। আমি হলাম সেই ইনসাফ ওয়ালা বিচারক। বলুন সুবহানাল্লাহ। আমি এমন ইনসাফ ওয়ালা, আমি এমন স্পেশাল, আমি আল্লাহ তোদের জন্য স্পেশাল। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে স্পেশাল বানালাম এই কারণে যে বান্দারে প্রতিটা বান্দা স্পেশাল কায়দায় আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে আমলে সলিহা করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কপালটা আমি স্পেশাল কুদরতি হাতে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তোর চেহারাটাকে আমি আল্লাহ সুন্দর করে বানালাম এই জন্য। তোর হাতগুলো আমি আল্লাহ এই জন্য স্পেশাল বানালাম। তোর হাতের আঙ্গুলগুলোর ফিঙ্গার আমি স্পেশাল কায়দা আমি আল্লাহ বসিয়ে দিলাম। দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী অজ্ঞান হয়ে যাবে আমার সৃষ্টির মাঝে। কারণ হলো দুনিয়ার কেউ স্পেশাল কোনো কিছু বানাতে পারে না, আমার সৃষ্টি দেখে বানায়। আর আমি আল্লাহ বান্দারে তোদেরকে ভিন্ন ভিন্ন ভাবে বানালাম। দুনিয়ার কম্পিউটার, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার বিজ্ঞানরা তোদের হাতের ছাপ নেবে, তোদের গালের ছাপ নেবে, তোদের চোখের ছাপ নেবে, তোদের কপালের ছাপ নেবে, কারো সাথে কারো ছাপ মিলবে না। এই কারুকার্য ইঞ্জিনিয়ার একমাত্র কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভয় নাই, চিন্তা নাই, কোনো অসুবিধা নাই বান্দারে। যেই বান্দাগুলো আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে নিজের জীবনকে চালায়, কোরআন দিয়ে নিজের জীবন চালায়, ব্যক্তিগত জীবন চালায়, ছেলের জীবন চালায়, মেয়ের জীবন চালায়, সামাজিক জীবনে চালায়, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় চালায়, ওই বান্দার ভয় নাই, চিন্তা নাই। কারণ হলো আমি আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ বলতেছে তোদের ভয় নাই, চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। কিয়ামতের ওই কঠিন মেহাসরের দিন, যেই দিন মুঠো মাত উপরে থাকবে, সূর্যটা দিক দিলে গুনাহগার বান্দাদের মগজগুলো চান্দিটা ফেটে টকটক করে মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে, কান দিয়ে পড়তে থাকবে। গুনাহের ভারে ওজনে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত গেড়ে যাবে, তলিয়ে যাবে ওই কঠিন মেহাসরের দিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তোদের কাছে যখন মালাকুল মউত চলে যাবে, ও বান্দারে তোদের মৃত্যুটাই থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে গিফট। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী পয়গম্বরে আরবি বলে তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহর মুমিন বান্দা আমি রাসূলের পেয়ারা উম্মতের মৃত্যু থেকেই আল্লাহর পুরস্কার শুরু হয়ে যায়। মুমিন বান্দা আমলে সালেহা বান্দাগুলো কই আল্লাহ কষ্ট দেয় না। মৃত্যু নামক গিফট, এটা হলো ইমিগ্রেশন কাউন্টার। বান্দা এই কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার থেকে বান্দা ঢুকে, বান্দা ঢোকার পরে যেমন আপনারা যারা এই মুন্সিগঞ্জবাসী, সব প্রবাসী, বেশিরভাগ 99% বেশিরভাগ মানুষ প্রবাসী, কি বলেন ঠিক না? আপনারা যখন ইমিগ্রেশন কাউন্টার প্রথম গেট দিয়ে ঢুকছেন, ঢোকার পরে আপনাদের দেখছে যে আপনি কি দেশদ্রোহী মামলায় আটকানো আছেন কিনা, আপনি কি কোনো মামলা কইরা পলাইতেছেন কিনা। স্পিকার সাহেব তিনি ঘরে বইয়া সাপ দেশে ধইরা ফলাইছে। বুঝেন নাই কায়দা? বুঝবেন? ও আমার ভাই, আমার বন্ধুরা, আপনি যখন ঢোকেন, ঢোকার সাথে সাথে দুলা মিয়ান নান আপনারা যাইতে দেন না, বলে এখানে আঙ্গুলের ছাপ দেন, কি বলেন, দেয় কি দেয় না?
কারণ আপনার আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কারো ছাপ মিলবে না। আপনার যে আইডেন্টিটি ন্যাশনালিটি ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, ওই তৈরি করা আইডির উপরে স্ক্যান করবে, স্ক্যান করার পরে সাথে সাথে আপনার ছবি, আপনার নাম, আপনার ঠিকানা ভেসে উঠবে, চলে আসবে। যখন আপনি ঢুকবেন সাথে সাথে আপনার নামে মামলা আছে কিনা, আপনি দেশদ্রোহী কিনা, আপনি পলায়া যাইতেছে কিনা, সাথে সাথে সেনাবাহিনীরা অ্যারেস্ট করবে। করছে কি করে না? যারা আসতে কয় আর সেই দলের লোক করছে কি করে না? এবার জোরে কয় মনে করবে আমি এই দলের লোক, এই লোকে কয় জোরে কয় করছে কি করে না? ও আমার ভাই, আমার বন্ধুরা, দুনিয়ার বিজ্ঞানীরা যদি রিসার্চ করে বের করতে পারে আর ইমিগ্রেশন কাউন্টারে কি অপরাধী, কে চোর, কে বাটপার, কে দেশদ্রোহী, এইটা যদি ধরতে পারে, আপনার আমার ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। প্রথম ঘাঁটি মৃত্যুর পরে মানুষের কবর হলো প্রথম আখিরাতের জিন্দেগি। এই সূরার ভিতরে দুইটা জিন্দেগির কথা বলা হয়েছে, দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির কথা আল্লাহ বলেছে। আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে অত জিজ্ঞেস করবে না তুমি কি আমার মামু বাড়ির আত্মীয় কিনা, ফুফা বাড়ির আত্মীয় কিনা, তুমি কি টঙ্গী বাড়ির বড় মোসালা মুস্তানা ছিলা কিনা, তোমার লগে নামের উপরে প্রিন্স লাগানো আছে কিনা, তুমি অমুক মার্কার দলের লোক কিনা, এগুলো জিজ্ঞেস করবে না। কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কি? আমাদের রবকে জবান খুলে বলতে হবে। আরো জোরে বলেন আমাদের রবকে। মান দীনুকা, তোমার দ্বীন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবীকে? জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনটা কথা জিজ্ঞেস করবে, তিনটা কথা জিজ্ঞেস করবে। ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে ছাপ দেওয়া হবে, আপনার ছবি তোলা হবে, সবকিছু করা হবে। এখানে করে যেইভাবে ধরা খান এর চাইতে উন্নত হবে কবরের ভিতরে। কারণ আল্লাহর ধরা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ তিনটা বিষয় দিয়ে বান্দাকে ধরে ফেলবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে ছিল? ওই বান্দাগুলো বলতে পারবে না যেই বান্দাগুলো আল্লাহ সূরাতুত তিনের ভিতরে বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালাস সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ-দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারা, ওই বান্দাদের ভয় নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ এমন আহকামুল হাকিমিন। কবরের মাঝে সে যদিও বাংলা ভাষার মানুষ, সে যদিও হয় উর্দু ভাষার মানুষ, সে যদিও হয় ফার্সি এলাকার লোক, সে যদি আমেরিকার লন্ডন সুইজারল্যান্ড ইংলিশ ভাষার লোক, তাদের ন্যাশনালিটি ভাষা হলো ইংরেজি। যে যেই ভাষার লোক হোক না কেন, আমি আল্লাহ তাআলা তার কুদরতি জবান থেকে আমলে সলেহা করার কারণে আমি আল্লাহ এমন বিচারক, এমন ইনসাফওয়ালা, ওই দিন তার জবান থেকে আমার কুদরতি ভাবে প্রতিটা আমলে সলেহা কারিওয়ালা বান্দারা অ্যানসার দিয়ে দিতে পারবে। এই জন্য ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কবরের মাঝে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, মরতে দেরি, কবরে রাখতে দুনিয়ার মানুষ দেরি করে না। চক্ষু বন্ধ হতে দেরি হয়। যেই ঘর করার কারণে বিদেশে জীবন খেটে খেটে জীবনটা শেষ করলেন, ওই ঘরে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আর জায়গা নাই। যে একে দেখলে ভয় লাগে, খারাপ লাগে, একে আর ঘরের মধ্যে রাখা যাবে না। উঠোনে আঙিনার মাঝে আপনাকে রেখে দেয়, মানুষ পাহারা দেয়, কোন সময় ভোর হবে আর সমাজের কবরের ভিতরে আপনাকে ঢুকাবে। এই দুনিয়ার স্বার্থের জন্য যাদের জন্য আপনি করলেন,
দুনিয়ার ছেলের জন্য করলেন, দুনিয়ার মেয়ের জন্য করলেন, দুনিয়ার স্ত্রীর জন্য করলেন। যে স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, পরিবার পরিজনের করার কারণে আপনি নামাজ ছেড়েছেন, আল্লাহর হুকুম মানেন নাই, আমলে সলেহা অন্তর্ভুক্ত হন নাই, আল্লাহর মুমিন বান্দা হন নাই, বেনামাজি হয়েছেন, বেরোজাদার হয়েছেন, যেই সন্তান পরিবারকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে ওই সন্তান, ওই পরিবার আপনার দিকে ফিরেও তাকাবে না। হাশরের ময়দানে 50,000 সানাত, 50,000 বছরের ওই বিচারের দিন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা একটি নেকির জন্য অনেক উম্মত ধরা খেয়ে যাবে। একটি নেকির জন্য তার পিতার কাছে যাবে, যে পিতা নিজের জীবনটা বিদেশে খেটে খেটে জীবনটা শেষ করে দিয়েছে, সন্তানের সুখের জন্য, ভালাইয়ের জন্য, পরিবারের সুখের জন্য ওই পিতার কাছে সন্তান যাবে, বাবা আমি একটি নেকির কারণে আজ জান্নাতে যেতে পারছি না, সুতরাং আপনি আমাকে একটি নেকি দেন। একটি নেকি যদি পেয়ে যাই, আমাকে আজকে সরকারি আল্লাহর সিল মেরে দেবে, আর আমার ন্যাশনালিটি জান্নাতের কার্ড আল্লাহ আমাকে দিবে। আমি আল্লাহর জান্নাতে, দুনিয়া থেকে ভিন্ন দেশ আল্লাহর জান্নাতে আমি ঢুকতে পারবো। বাবা বিপদে থাকবে, বাবা বলবে কে তুমি, আমি চিনি না, সাথে সাথে অস্বীকার। শুধু তাই নয়, এক পর্যায়ে বাবা ছেলের মাঝে ঝগড়া হবে, মা মেয়ের মাঝে ঝগড়া হবে, মা ছেলের মাঝে ঝগড়া হবে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে। ছেলে বাবা বলবে, বাবা আমার তো ছেলে দূরের কথা, আমি জীবনে বিবাহই করি না, মিথ্যার আশ্রয় নিবে। দেখেন না এই করোনা, কোভিড-19 করোনার মধ্যে কোরআনের কথা তো ভালো লাগে না, ডাক্তার মিডিয়ার মাঝে বলছে করোনার রোগীর দ্বারে যে যাইবে, রোগীর কাছেও যে যাইবে, রোগী যে ধরবে সেও করোনার রোগী হইয়া মারা যাইবে। কি বলে কি বলে নাই? কথা বলেন না, বলে কি বলে নাই? কিন্তু আমার ভাই, আমার বন্ধুরা, এই জাতির রাহবার, এই জাতির শ্রেষ্ঠ রাহবার ওলামায়ে কেরামরা বুকে কাখে চড়ে জানাজা দিয়া তারাই দাফন দিয়েছিল। কোন নেতা নেত্রী যায় না, সেই উলামায়ে কেরাম গড়ার জন্য পুরা পাড়া দারুল উলুম ইসলামী মাদ্রাসা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই মাদ্রাসার উলামায়ে কেরামরাই সেই দিনে আপনাদের সহযোগিতা করেছিল। শুধু তাই নয়, উলামায়ে কেরামদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাওয়ার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে পাওয়ার দিবেন, যে উলামায়ে কেরামরাও সেই দিন শাফায়াতের সুযোগ পাবে। এই মাদ্রাসার একটি কোরআনের ছাত্র, একজন হাফেজে কোরআন, সেই দিন সুপারিশ করবে, ওরা আল্লাহ আপনি যেই জান্নাত আমাকে দিলেন, ওই জান্নাতে আমি যেতে চাই না। কয়েক কি কও, 6666তম তালার জান্নাত, স্পেশাল বাড়ি দিলাম, স্পেশাল করে তোর জন্য বানালাম, কেন তুই সেই জান্নাতে যাবে না? ওই জান্নাতে এই জন্য যাব না কারণ আমার দাদা, আমার দাদু, আমার নানা, আমার নানু, আমার জন্ম দুঃখিনী বাপ, দুঃখী বাবা বিদেশের বাড়ি কষ্ট করেছে, মা কষ্ট করে সংসার পরিচালনা করেছে, তারপরও আমাকে দুনিয়া শুধু শিখায় নাই, সাথে সাথে দিন শিখাইছে। এই মাদ্রাসায় অঙ্ক, ইংরেজি, বাংলা সহ আরবি সুন্দরভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখছেন না, 16 জন ছেলেমেয়েরা কোরআন শরীফ নিয়েছে। কি বলেন, 16 জন ছেলেমেয়েরা কোরআন শরীফের সবক নিয়েছে। এটা জ্বলন্ত প্রমাণ আপনার জান্নাতে যাওয়ার জন্য এই একটা উসিলা গড়ে নিলেন যারা এই মাদ্রাসায় দিয়েছেন। আপনাদের জন্য একটা উসিলা হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন, ওই মাদ্রাসার ছাত্র দ্বারা যাইবে। ওগোদার মালিক, আমার 6666তম তালার এই স্পেশাল জান্নাত আমার দরকার নাই, যেই জান্নাতে আমার জনম দুঃখী বাবাকে নিতে পারবো না, যেই জান্নাতে আমার মাকে নিতে পারবো না, যেই জান্নাতে আমার দাদাকে, দাদুকে নিতে পারবো না, আমার নানাকে, নানুকে নিতে পারবো না, ওই জান্নাত মালিক আমি তোমার কাছে। ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, নেতা নেতৃত্ব দূরের কথা, কয় আকাম উকাম যা করো, দল ক্ষমতা আছে, বুঝবে নেতা, এখন বোঝে কেডা? এই কথা কয় নাকি, এখন বোঝে কেডা? সব বুঝ একমাত্র কার?
যারা ঈমান আনছে দুনিয়ার নেতা নেত্রীর এখন লাল দালানের ভাব কথা কন না মানে কথা সব ভুল করে আমি কি করতে মিডিয়া দেয় আমি কইলি তো যারা দুনিয়ার নেতাকে মানছে আল্লাহকে মানে নাই দুনিয়ার ক্ষমতা পেয়ে মনে করেছি এই সব ক্ষমতা মালিক হয়ে গেলাম দুনিয়ার সব যা আছে লুটে পেটে আমি কামু আমার দল ক্ষমতায় খুন কর্ম খারাপি কর্ম কে ধরবে কে জিগাইবে আল্লাহ বলে ধরি 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 না আমি ধরলে তোমাকে ছাড়বো না আল্লাহর ধরা কি কোনোদিন ছোটা যাবে কি বলেন যাবে এই জন্য সর্ব অবস্থায় নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় মানবো কার কথা দুনিয়ার নেতার কথা মানবো কোন নেত্রীর কথা কোন দলের কথা আমরা কার দলের লোক জোরে বলেন আমরা কার দলের লোক আল্লাহ বলতেছেন যেই বান্দাগুলো জবান দিয়ে শুধু স্লোগান দিল না তারা আমলে পরিণত করলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলিহা করে তার মুমিন পরিচয় যেই বান্দাগুলো দিল এই কঠিন শীতের দিন বাড়ির ভিতরে 50 জন যুবক ঘুমিয়ে রয়েছে 50 জন বৃদ্ধ ঘুমিয়ে রয়েছে কিন্তু আল্লাহ যখন তার জান্নাতি বান্দার পরিচয় দেওয়ার জন্য মুয়াজ্জিন নামক মাইক দেয়া যখন আল্লাহু আকবার আল্লাহ বড় বলে যখন আল্লাহ ডাক দিল আর বান্দা লেখ খাতা ছড়ে যেই বান্দা আমার মসজিদ নামক জায়নামাজের কাগজে তার কপাল নামক কলম দিয়া যেই বান্দা সিগনেচার করে দিয়েছে ওই বান্দার চিন্তাও নাই ভয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিই ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা শীতের কষ্ট দিনের বেলা কাজের পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুপুরে ডাক দেয় বান্দারে কাজের ফাঁকে আয় যখন গোসল করে ফেলেছো ওযু করেছো আয় আবার গোলামির পরিচয় দেয় যেই বান্দা গোলামির পরিচয় দেয় ওই বান্দার জন্যই আল্লাহ জান্নাত রেখে দিয়েছে শানে বান্দা টঙ্গি বাড়ি আড্ডায় থাকি বিকালবেলা আল্লাহ আবার ডাক দিয়ে বলে বান্দারে জান্নাতি যদি হতে চাও আমার কাছে আলমুল সলিহার পরীক্ষা দাও যেই বান্দা আসরে হাজিরা দিল মাগরিবে হাজিরা দিল রাত্রি হয়ে গেল ঘরের মাঝে যায় তুমি ঘুমাবা বান্দা আরাম করবা এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে বান্দা আবার পরিচয় দিয়ে দাও তুমি আমি আল্লাহর গোলাম আমলে সলিহা বান্দা ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার ওয়ালার দিনের মালিক সেই দিন আমি আল্লাহ তোমাকে আমি বিনা হিসাবে বিনা জিজ্ঞাসায় জান্নাতুল ফেরদাউসি আমার বানানো সুসজ্জিত জান্নাত যে দুনিয়ার বানানো কারণ নয় আমার সেই জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিব এইবার সেই জান্নাতের কাজ যদি করতে হয় সেই আমলে সলিহা যদি করতে হয় আমল করতে হলে নামাজ পড়তে হলে নামাজ শিখতে হবে কি হবে না কথা বলেন না নামাজ শিখতে হবে কি হবে না আমরা যদি রোজা রাখি রোজার মাসালা জানা দরকার আছে নাকি নাই জীবনে ইসলাম হুকুম মানতে গেলে ইসলাম জানার দরকার আছে না নাই সেই দরকারি প্রয়োজন এই প্রয়োজন মিটাবার জন্য হযরত মাওলানা মুফতি আবুল হাসান দামাত বারকাতুহুমুল আলিয়া আপনাদের মাঝে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ালে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি একটা অকেয়া ঘটনা মনে পড়েছে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি আরবে বুখারী পড়ায় আরবুল আজম হয়েছে তিনি বর্ণনা করেন আল্লাহর ওলি ওলি অর্থ বন্ধু আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহর বন্ধু উলামায়ে কেরামরা কার বন্ধু আমরা কার বন্ধু হব আল্লাহর বন্ধু হলে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাতে হবে আল্লাহর ওলি কবর জিয়ারত করলেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন কবর জিয়ারত করলেন আমরা ইমাম দিয়া উলামায়ে কেরামদেরকে দিয়া কবর জিয়ারত করাই কি করাই না কি বলেন করাই কি করাই না এই সুদূর মুন্সিগঞ্জ থেকে যখন আমি যাই ঘরে ঢোকার আগে আমার জনম দুঃখিনী মা বাবার কবর জিয়ারত করি
চোখের পানি ছেড়ে আমি জিয়ারত করি এই কারণে আমার মা আমার বাবা কষ্ট করে ইলমে দ্বীন আমাকে শিক্ষা দিয়েছে। এই শিক্ষা দেয় নাই যে আমি মৃত্যুর পরে ঘরে যাবি, আগে আমাকে কবরে রেখে। আমাকে এই শিক্ষা ইসলাম দিয়েছে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যেই সন্তান চোখের পানি ছেড়ে দেয়, আমি ওই বাবা মার কবরটা জান্নাত বানায়া দেই। আমার ভাই আমার বন্ধুরা, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক আল্লাহর ওলি কবর জিয়ারত করলেন, সূরা ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, ইয়াসিন পড়লেন, মোনাজাত করে বিদায় নিলেন। রাত্রি বেলা যখন ঘুমালেন, রাত্রি বেলা ওই ঘুমের মাঝে স্বপ্নে দেখতেছে যে দিনের বেলা যেই জিয়ারত করেছে কবরে ঈসানে সওয়াব পড়েছে, ওই সওয়াব কবরবাসীর মাঝে বন্টন হচ্ছে, ফেরেশতাদের মধ্য দিয়ে বন্টন করে দিচ্ছে। একে একে লাইনে লাইনে কাতারে কাতারে সেই সব নেকি বন্টন নিচ্ছে। ও আমার ভাই আমার বন্ধুরা, মুন্সিগঞ্জবাসী, আল্লাহর ওলি রাত্রিবেলা ওই স্বপ্নের ভিতরে জিয়ারত হচ্ছে। দিনের বেলা যেই কবর জিয়ারত করেছি, রাত্রিবেলা দেখতেছি ওই জিয়ারতের সবরেসানিগুলো কবরের মাঝে বিতরণ হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কবরের মাঝে একজন বৃদ্ধা মহিলা বসে রইলেন। তিনি ওই লাইনেও যায় না, কাতারেও যায় না, সব নেওয়ার জন্য ঠেলাঠেলিও করে না। দেখেন নাই যখন চেয়ারম্যানেরা চাল দিছে, অর্ধেক নিজে আগেই বিচ্ছা খায়া লাগছে, আর যে অর্ধেক রাখছে ওই অর্ধেক আবার নেতা নেত্রী লইয়া রাখছে, সামসার জন্য রাখছে। আবার যা ছিল ওই আর অর্ধেক করে নিজের খাটের তলে লুকাইছে। কি লুকাইছে কি লুকায় নাই? এরপর যা আছে জনগণের সামনে এইরকম সেমিনার করে বক্তৃতা করে লাইনে লাইনে কাতারে কাতারে চাল দিছে যে আমি বড় জনদরদি টাউটা, আমি জনদরদি চিটার, বাংলাদেশটাকে চাটতে চাটতে খাইতে খাইতে যোগা। টঙ্গিবাড়ি মোড়ে আপনারা দেখছেন কিনা আউ ইকু কেমনে কইরা রোলানের মধ্যে দিয়া ডইলার রস বাইর করে দেখছেন আপনারা? খান নাই মনে হয়, কথা কর লাগি কেমনে কইরা ডলা দিয়া রস বাইর করে। আমি কইরার মধ্যে তো কিছু নাই, এটা সাবা হুজুর খারান দেখবেন এটার মধ্যে রস বাইরায়। এই দেশে এমন কায়দায় সুইয়া সুইয়া রোলানের মধ্যে চাপ দিয়া এই ফেসিবাদ সরকারের দল বল গুলাই খাইছে। দেশের আজকে অর্থনৈতিক অবস্থা করু, এই অবস্থার জন্য এরাই দায়ী। কি জোরে বলেন ঠিক না? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, বিদেশি এভিডেন্সের টাকা আজকে চুরি করে বিদেশ পালাইছে। বিদেশ পালাইও লাভ হবে না, এই দেশের জনগণ ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। ও আমার ভাই আমার বন্ধুরা, শাইখ জাকারিয়া দেখতেছি লাইনে লাইনে কাতারে কাতারে সব নিতেছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলা কবরের মাঝে বসে রয়েছে, যে আসে না, ঠেলাঠেলি পারাপারির মধ্যে নাই। কারণ যে নেতার লোক থাকে ও মিয়া আমনে জান্নাকা সাউদি বস্তায় বস্তায় দেয়, কয় বড় তোগো দেওয়ার আগেই রাইতে আমার ঘরে 5 বস্তায় পড়ছে। এইরকম হয়েছে কি হয় না? কয় তেল দি 5 লিটার করে বোতল দেয় নেতাই, এর চাইতে ভালো নেতা নাই। আমনে জান্না, কয় আমি যামু কি, আমার তো ডেরা মাইয়া বসছে ঘরের মধ্যে আছে না নাই। আল্লাহ এই ফেসিবাদ থেকে রক্ষা করেছে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর ওলি দেখতেছি ওই বৃদ্ধা মহিলা ঘরে কবরের মাঝে বসে রয়েছে। তিনি ওই লাইনেও আসে না, কাতারেও আসে না। এইবার স্বপ্নের ভিতরই আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, কথোপকথন করলেন ওই নারীর সাথে, ও মা জননী, আপনি কেন ঈসালে সব নেওয়ার জন্য লাইনও জান্না কাতারও জান্না, কারণটা কি? বুঝলাম না আপনার কারণটা, বুঝলাম না আপনার ব্যাপারটা, কোন ব্যাপারে কোন কারণে আপনি জান্না? বৃদ্ধা মহিলা মা বলতেছে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মাঝে আমি যখন ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি ছেলে সন্তানের মা বানিয়েছে, আমাকে একটি ছেলে সন্তানের মা বানিয়েছি। ওই সন্তানকে
শুধু আমি দুনিয়ার অঙ্ক আর ইংরেজি বাংলায় শিক্ষিত করি নাই, আমি ওই ছেলেকে আমি আল্লাহর কোরআন শিখায়া এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার এই কোরআনওয়ালা সন্তানের কারণে ওই কোরআনের ইজ্জতে, ওই কোরআনের সম্মানে ওই ফেরেশতারা আমার বন্টনের ভাগের নেকিটা আমার স্থানে, আমার জায়গায়, আমার হাতে দিয়া যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার দলে যাব? কার দলে? জোরে বলেন কার দলে? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর ওলি তার সন্তানের পরিচয় চাইলেন, বলতেছে দ্বীন ইলম শিখেছে, দ্বীন ইলম বুঝেছে, দ্বীন ইলম নিয়া জীবন আমার সন্তান চালায়। সন্তান বাজারের এক কোনায় দোকানদার, আমার সন্তান দোকানদারি করে, তাতে কি দোকানের মধ্যে আমার সন্তান টিভি লাগায় না, কোন চা আর বিভিন্ন আড্ডাও আমার সন্তান দোকানের মধ্যে দেওয়ায় না। আমার সন্তান যখন কাস্টমার আসে বেচা কিনা করে, আবার যখন কাস্টমার চলে যায়, ওই ঘরের দোকানের কোনায় গিলাফের মধ্যে যেই কোরআন আমি মা শিখিয়েছি, বড় কষ্ট করে মাদ্রাসায় দিয়েছি, এই পুরা পাড়া দারুল উলুম ইসলামিক কিন্ডারগার্টেনের মতো মাদ্রাসায় দিয়ে আমার যে সন্তানকে জীবনে কষ্ট করে বড় করিয়েছি, জীবনে কষ্ট করে যে কোরআনকে আমি শিক্ষা দিয়েছি, ওই কোরআনওয়ালা সন্তান ঘরের কোনায় থেকে কোরআনটা বের করে দোকানের কোনায় থেকে যখন কাস্টমার থাকে না, গুনগুন গুনগুন সুরে আমি মায়ের কবরে আযাব মাফের জন্য আমার সন্তান দোকানওয়ালা হোক তাতে কি, তারপরও কোরআন পড়ে পড়ে আমি মায়ের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। লাভ আছে না? আমার ভাই, আমার বন্ধুরা, বৃদ্ধা মহিলা বলতেছে ওই কোরআনের নূর আর কোরআনের আলো আল্লাহ আমাকে এমন সম্মানিত করেছে, ওই কোরআনের নূর আর আলোতে আমার টোটাল কবরটাই আল্লাহ আলোকিত বানায়া দেয়। বৃদ্ধা মহিলা পরিচয় দিয়ে দিলেন, অমুক বাজারের কোনায় আমার ছেলের দোকান, অমুক বাজারে আমার ছেলে বেচা কিনা করে, কিন্তু আমার ছেলে কোরআনওয়ালা বানাইছে। এই জন্য এই পুরা পাড়া দারুল উলুম ইসলামিক কিন্ডারগার্টেনে ইংলিশ, অঙ্ক, বাংলা সহ আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়। জ্বলন্ত প্রমাণ হলো 16 জনকে বয়ানের আগে কোরআন দিছে কি দেয় নাই? এতে লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন না, যারা আসতে কয় এরা মনে করে একটু একটু ক্ষতি মনে হয় আছে, সন্দেহ আছে। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? শাইখ জাকারিয়া রাকে আল্লাহর ওলি যখন ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে রাত্রের ওই ঠিকানায় তিনি সত্যি সত্যি গিয়ে দেখতেছে দোকানের কোনায় আমার ওই বৃদ্ধা মহিলার ঠিকানায় দোকানের কোনায় গেলেন। দোকানের কোনায় গিয়ে দেখতেছে ঠিক ঠিক দূর থেকে দেখা যায় একটা ছেলে যখন কাস্টমার আসে বেচা কিনা করে বিদায় দেয়, আবার কোরআনটা গিলাফ থেকে খুলে কোরআনটা গুনগুন করে তেলাওয়াত করে। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি দোকানের সামনে যাওয়ার সাথে সাথে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের আদব আছে না নাই? নাই, শেষ। এখন চুরি করে, চুরি ফইরা এরপর ভালো জিনিসটা টানতে টানতে যায়, কে চাচা, কে বাবা, কে আলেম, কে হুজুর, কে ইমাম, কে বুড়া, কে গুড়া, এটা দেখার তার টান নেই। এরকম লোক আছে না নাই? এটার অবসান ঘটাতে হলে বাচ্চার বুকে কোরআন দিতে হবে, যেই কোরআন 16 জনকে দেওয়া হয়েছে। বুড়া বয়সে লাঠি আর মায়ের যদি গাঞ্জা খায়া মায়ের না খাইতে চান, তাহলে কোরআন ওয়ালা লাঠি না বানাইতে নাই। মৃত্যুর পরে যদি কবরে জিয়ারত চান, কবরে যদি শান্তি চান, কবরে যদি আরাম চান, আল্লাহর যদি জান্নাত চান, কোরআনওয়ালা সন্তান বানাতে হবে। সন্তান বানাতে পারেন নাই, নাতিকে বানান। নাতিকে বানাতে পারেন নাই, পুতিকে বানান। নিজের ছেলের ঘরের সন্তানকে বানাতে পারেন নাই, মেয়ের ঘরের সন্তানদেরকে বানান। তো দুনিয়া আখিরাতের কিসমত খুলে দিবেন কে? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর ওলির সাথে সালাম করলো, মুসাফা করলো। দেখেন না আমাদের ছোট্ট ছোট্ট 4-5 বছরের বাচ্চারা কত সুন্দর সালাম দেয়।
বুড়া হয়ে গেছে, মুসলমান নাম দেয়, সালাম দেবে তো দূরের কথা, কালেমা তৈয়বাই জানে না। কিন্তু আমাদের বাচ্চারা 70, 80, 90 জন ছাত্ররা কত সুন্দর করে দুপুরের পর থেকে আপনাদের কালেমা শোনাইছে, নামাজের ভঙ্গের কারণ শোনাইছে, আল্লাহ নবী বিশ্ব নবীর 40 হাদিস শোনাইছে, নামাজের মাসলা মাসাইল শোনাইছে, আবার বৈশা রইছে মরলে দাদা দাদি তালই পরিবার সমাজে কেমনে জানাজা দেবে একটু আগেই লাশ লয়ে আইছে, দেখছেন কিনা? খালি আমার সুযোগটা চাইতেছে, এখনই দেব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য সবুজ থাকবে তো ইনশাআল্লাহ? কি বলেন, ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? ভলান্টিয়ার ভাইরা রাস্তায় যারা চলাফেরা করতেছে, কোনো দাঁড়িয়ে আছে বসতে পারে না, এদের বসার ব্যবস্থা করে দেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, মুন্সিগঞ্জবাসী, টঙ্গীবাড়িবাসী, আল্লাহর ওলির সাথে কথোপকথন হলো। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, তোমার কি অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় ঠিকানা? তোমার মা কি অমুক কবরে দাফন হয়েছে? মায়ের কথা বলার সাথে সাথে চোখ দিয়া যুবক পানি ছেড়ে দিয়েছি। হা হা হা, আল্লাহর ওলি, কিছুদিন আগে আমার জনম দুঃখিনী মা চিরতর ইয়াতীম করে কবরের মাঝে শুয়ে রয়েছে। এই জন্য সেই মায়ের জন্য আমার কলিজাটা ফেটে যায়। কোরআন পড়ে পড়ে আমার আল্লাহর কাছে একটাই চাওয়ার, একটাই পাওয়া, যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ওলি বুকের মাঝে ওই কোরআনওয়ালা মাদ্রাসার ছাত্রটাকে জড়িয়ে বলতেছে, হা হা হা, তোমার হৃদয়ের তামান্না, ইচ্ছা, সংকল্প আল্লাহ পূরণ করেছে। তোমার কোরআনের ইজ্জতে আর সম্মানে তোমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনী সন্তান চাই কি চাই না? কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। দান করব, খয়রাত করব, সদকা করব, টাকা দেই, পয়সা দেই, না দেই, ছেলে দিয়া, মেয়ে দিয়া, নাতি দিয়া, পুতি দিয়া, নাতি নাই, পুতি নাই, ছেলে নাই, কিচ্ছু নাই হুজুর। পাশের ঘরের যে ছোট্ট বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটাকেও যদি আপনি পরামর্শ দিয়া আল্লাহর কোরআনের ঘরে ঢুকায়া দিতে পারেন, নবীর ঘরের মধ্যে যদি ঢুকায়া দিতে পারেন, ওই বাচ্চাটা কোরআন শিখে কোরআনওয়ালা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ও যখন সুপারিশের চান্স পেয়ে যাবে, ওই দিন আপনিও দাবি করবেন, আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করায় দেবে। আপনি বলবেন, তোর মা বাবাকে পরামর্শ দিয়ে আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে দিয়েছিলাম, ওই দিন তার কিসমত ওই বাচ্চার সাথে আল্লাহর জান্নাত হয়ে যাবে। ওই জান্নাত আমরা কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো আপনাদের লোক, আরো সময় থাকলে আরো দীর্ঘ সময় কথা বলতাম। তো কথা বলা আর না বলা এটা কোনো বিষয় নাই, আমল করাটা বড় বিষয়। কি বলেন? আমল করাটা বড়। আমি তো প্রতি জুমাই কথা বলি, প্রতিদিনই কথা বলতে থাকি। যাই হোক, আমরা সকলেই যেন আল্লাহর গোলাম, বিশ্বনবীর উম্মত হয়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোরআন ওয়ালা হয়ে, কোরআনের ওয়ালার নাতি হয়ে, কোরআন ওয়ালার নানা হয়ে, কোরআন ওয়ালার বাবা হয়ে, কোরআন ওয়ালার মা হয়ে, মা বোনেরা যারা রয়েছেন, আমরা কোরআন ওয়ালা হয়ে আল্লাহর কাছে যাইতে চাই। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই